হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের ডে 2 এর একটা শকিং বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো এটা সত্যি বলতে জেনারেলি কিন্তু খুবই কম দেখা যায় যে জিদ্দার কোনো ছবি রিসেন্ট টাইমে ডে 2-তে এতটা ভালো রেসপন্স পেয়েছে। ইভেন একমাত্র রাবণ এবং চেঙ্গিজের ক্ষেত্রে বলবো এতটা ভালো কিন্তু রেসপন্স ছিল, মানুষের ক্ষেত্রে কিন্তু সেই লেভেলের রেসপন্স আমরা কিন্তু দেখতে পাইনি বক্স অফিস থেকে। এটা সত্যি বলতে একদম কিন্তু বাস্তব কথা, এটাকে আমরা কিন্তু ডিনাই করতে পারবো না এবং এটা আমরা দেখেছি। কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা বুমেরাং এর ক্ষেত্রে কিছু এমন অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটছে যেগুলো মানে চরম অবিশ্বাস্য লেভেল, বিশ্বাস করতে পারছি না। এবং আমরা নিজের চোখে দেখছি এই বিষয়টা যে রীতিমতো গতকাল প্রচুর মাল্টিপ্লেক্স চেঞ্জ এবং তার সঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলো রীতিমতো কিন্তু হাউসফুল গেছে। এবং কালকের আমি যখন অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলেছিলাম ডে 2 এর ক্ষেত্রে, তখন আমি কিন্তু বলেছিলাম যে ডে 2-তে বুমেরাং একটা চরম লেভেলে কিন্তু কালেকশনস করবে এবং তার প্রমাণ আমি কিন্তু এখন দেবো এই ভিডিওর মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে জেনারেলি সাউথ সিটি বলো বা আমাদের যে কোনো আইনক্স বলো, সেখানকার টিকিট প্রাইস কিন্তু প্রচুর হিউজ লেভেলের, 200, 300, 400, ইভেন 500-600 অবধিও কিন্তু আছে। তোমার আইনক্স কোয়েস্ট মল বলো বা হচ্ছে আমাদের সাউথ সিটি মলের বলো, যেই সমস্ত জায়গায় টিকিট প্রাইস কিন্তু হিউজ এবং সিনেপলিস লেক মলের টিকিট প্রাইসও কিন্তু প্রচুর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় যদি 250 থেকে 300 টিকিট প্রাইস হয় এবং একটা শো পুরোপুরি হাউসফুল যায়, তাহলে শুধু জাস্ট একবার ক্যালকুলেশন করে তোমরা দেখো এক্স্যাক্টলি একটা শো থেকে কত কালেকশন হওয়া সম্ভব। এবং তার সঙ্গে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। এখন সিঙ্গেল আমাদের কলকাতায় যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানকার মোটামুটি মিনিমাম টিকিট প্রাইস 90 টাকা, 100 টাকা এই রেঞ্জের কিন্তু হয়। তো অনেক সিঙ্গেল স্ক্রিন একদম পুরো টোটালি হাউসফুল না হলেও অলমোস্ট ফুল কিন্তু ছিল। তো অলমোস্ট ফুল যদি হয় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা জাস্ট একটা ক্যালকুলেশন করো যে অলমোস্ট ফুল ইন্টু আমি অ্যাভারেজ ধরলাম 90 টাকা করে টিকিট প্রাইস হয়, তাহলে সেখানে এত অলমোস্ট ফুলে মিনিমাম কতজন বসতে পারে সেই হিসেব করে তোমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেল স্ক্রিন দুটো মিলিয়ে গতকাল বুমেরাং কিন্তু একটা ভালো রকমের কালেকশনস করবে। যদিও প্রডিউসার ফিগার এখন অবধি আমাদের কাছে আসেনি এবং আমি চাইবো এইবারে যেন জিদ্দা বুমেরাংয়ের যে এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশনগুলো যেন শেয়ার করে, তাহলে আমাদেরও কিন্তু বলতে সুবিধা হয় এবং বলতে ভালো লাগে যে হ্যাঁ, বাংলা সিনেমা ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এটাই মেনলি বলার ছিল। এক্স্যাক্টলি বক্স অফিস ফিগার আমরা কিন্তু জেনারেলি পাই না। ইভেন আমাদের পক্ষে এক্স্যাক্টলি প্রডিউসারের কাছ থেকে জেনে, ইভেন প্রডিউসাররাও কিন্তু নিজেরা বলে না বা শেয়ার করে না, এবং ইভেন বাংলাতে কিন্তু এটা আমরা দেখি না। তো সেই জন্যই বলা যে এক্স্যাক্টলি ফিগার আমাদের আমরা জাস্ট কিন্তু একটা প্রেডিকশন করতে পারি যে হ্যাঁ, এই রেঞ্জে কালেকশনস হতে পারে। তো অ্যাটলিস্ট আমার যেটা মনে হচ্ছে যে কালকের মিনিমাম 20 থেকে 25 লাখ তো কালেকশনস করবে হচ্ছে আমাদের বুমেরাং অন দ্য ডে 2। তোমাদের কি মনে হয় যে কত কালেকশনস করতে পারে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।